যে এই দুনিয়া আজকে অনেক মাঝ বয়সী বয়স্ক মুসলমান একটা বিল্ডিং রে, নিজের একটা বিল্ডিং, 4টা রুম, 2টা বাথরুম, সোফা, ফার্নিচার, খাট পালং, এইটুকু নিয়ে বিশ্বাস করেন এই পরিমাণ তৃপ্ত, চেহারা শুরুতে এমন বাপসাপ যে উনি দুনিয়া আখিরাত বিজয় করে ফেলছে, দুনিয়া আখিরাত বিজয় করে ফেলছে। কি বাপসাপ, কি ভাবসাপ। চাচা যান তৃপ্ত, জীবন সফল, ওনার সার্থক, খাইতেছে আরামসে, ঘুমাইতেছে, বাজার সদাই সুন্দর হইতেছে, ছেলে বিদেশ অথবা শহরে বন্দরে চাকরি বাকরি করতেছে, টাকা পয়সা বাজার সদাই, খাইয়া পইরা কোনো আরামসে আছে, অতএব তৃপ্ত। কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য তো এটা নয়। আপনার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার মেয়েটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার মেয়েটা পর্দা করে না, আপনার ঘরে আপনার ছেলেটা খোদার 365 দিনে একদিনও 16 বছরের 18 বছরের ছেলেটা ফজরের নামাজ পড়ে না কোনো দিন। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তার বাপ কেডা, তার মা কেডা বলে না? এই মুসলমান বলে, এই নাফরমান যার ঘরে ঘুমায়, তুমি কি ধরনের মুসলমান বাপ, তুমি কি ধরনের মুসলমান মা? তোমার চোখে ঘুম আসে কেমনে? তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাসরের ময়দানে মুখ দেখাইবা কেমনে? হ্যাঁ, কথা বলেন না কেন? 20 বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নর্তকীর নাচ চলে, আপনার স্ত্রী ছেলে মেয়ে প্রত্যেক দিন বইয়া বইয়া আমনের ঘরে বইয়া আমনের দেওয়া ডিশের বিল, আমনের দেওয়া বিদ্যুতের বিল, এই অবস্থায় আমনের টাকা দিয়া চলে টেলিভিশন, নর্তকীর নাচ, সিনেমা, গান, হিন্দি সিরিয়াল, আমনের বেডি আর আমনের জিফুতে দেখে, আর আমনে ঘরে ঘুমান, আমনে ভাত খান, আমনে যে একটা বাপ লইয়া আড়েন, মনে হয় যেন আপনি শুক্রের উপরে না বাঁচতে আছেন। হ্যাঁ, আপনি মরতেন না, আপনি মরতেন না, আপনি কবরে যাইতেন না, আপনার এই হিসাব দিতে হবে না? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের জন্য গেলে, হাউজে কাউসারের পানির জন্য গেলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলছে, বন্ধু আপনার সামনে আপনার উম্মতের আমলনামা খুলবো, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আপনাকে সামনে রেখে বন্ধু আপনার উম্মতের আমলনামা আমি খুলে দেখাবো। আল্লাহর নবী তখন খুলে দেখবে, বলবে, উম্মত, একটা পৃষ্ঠার মধ্যে নামাজ নাই, সেজদা নাই, হালাল উপার্জন নাই, হারামের ত্যাগ করার কোনো খবর নাই। প্রতিদিন তোর ঘরে উম্মত নাচ গান টেলিভিশন সিনেমা চলতো, তোর স্ত্রী বেপর্দা, তোর মেয়ে বেপর্দা, কোন লজ্জায় উম্মত তুই আমার সামনে সুপারিশের জন্য আসলি? আমি কেন তোরে সুপারিশ করব? আমি কেন তোর জন্য হাউজে কাউসারের পানি দেব? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেছেন, হাসরের ময়দানে নবীজি তার পাপী উম্মতকে, অসংখ্য গুনাহগার পাপী নাফরমান যার আমল নামায় গুনাহ ভরা, খোদার কসম হযরত বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের পিঠ মুবারক, নিজের পিঠ চাদর সরাইয়া বলবে, উম্মত আমার পিঠটা দেখো, আমি তায়েফে এই পরিমাণ পাথরের আঘাত সয়েছি যে আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে, বিনিময়ে এই আমলনামা দেখার জন্য আমার 23 বছরের চোখের পানির বিনিময়ে। এই ছোট্টবেলা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার আল্লাহ তাআলার হুকুমের সামনে পরীক্ষা দিয়েছেন। যখন আল্লাহ তাআলা যত কঠিন হুকুম করছেন, কোনো হুকুমের সামনেই ইব্রাহিম আলাইহিস সালাম কোনো আপত্তি করেন, বরঞ্চ নিশ্চিন্তে আল্লাহর হুকুম পালন করছে। প্রতিবারই তিনি বলছেন, আসলাম তু, আল্লাহ আমি মেনে নিলাম, আমি গ্রহণ করলাম, আমি নিজেকে আত্মসমর্পণ করলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমকে আমি আল্লাহ বারবার পরীক্ষা করেছি, প্রতিবারেই ইব্রাহিম প্রতিটি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে।
অর্থাৎ প্রত্যেকবারই তিনি পরীক্ষা পূর্ণতা দান করছেন, গোল্ডেন এ প্লাস হয়েছে, মানে প্রতিবারই উত্তীর্ণ হয়েছে। তাফসীরের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বড় বড় 30টা পরীক্ষা করেছে। কোন বর্ণনায় আছে 70 বার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করছে এবং প্রতিবারই তিনি উত্তীর্ণ হয়েছেন। প্রতিবারই আল্লাহ তাআলার হুকুম শতভাগ আদায় করছে। একেবারে ছোট্টবেলাতে ওনার আব্বা আম্মা দুইজনই মূর্তি পূজক ছিল, আর ওনার আব্বা মূর্তি পূজক না, মূর্তি বিক্রি করত। তো মূর্তি পূজকের ঘরে বাবা মা দুইজনই, সন্তান স্বাভাবিকভাবে বাপ মাকেই অনুসরণ করে, বাবার হাত ধরে। বাবা যদি মসজিদের দিকে নেয় তো সন্তান মসজিদেই যায়, বাবা বাজারের দিকে নিলে হাতে ধরে বাজারেই যায়। বাচ্চা কাচ্চা সচরাচর সন্তান পিতা মাতাকেই অনুসরণ করে। আপনারা তো নতুন দেখছেন, আমি আজকে 20 বছর, মাইকলাদের যন্ত্রণা 20 বছর, এই জন্য আমি মাতি না। না না না, এটা এমনি এই আপনার এই খটর খটর করব শুধু এগুলো নিয়ে, এইভাবেই জিন্দিগি চলেন। তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকবারে আল্লাহ তাআলা যখনই পরীক্ষা করছে উত্তীর্ণ হয়েছে। তো এই ছোটবেলায় মা বাবা মূর্তি পূজক ছিল, আল্লাহ তাআলা তখনই পরীক্ষা নিছেন যে মূর্তি পূজকের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাকে নাকি বাবা আমার অনুসরণ করে। তো ঠিকই ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আমার অনুসরণ করে নাই, এই অবস্থায় থাইকাও ছোটবেলায় তিনি আল্লাহ তাআলাকে ডাকছেন। মার কাছে জিজ্ঞেস করছেন, আমরা তাফসিরে পড়ছি যে মা আমার রব কে, আমার বানানেওয়ালা কে? তো মা বলছে আমি। তো তোমার বানানেওয়ালা কে, তোমার রব কে? বলছে তোমার আব্বা। নাউজুবিল্লাহ। বলছে আমার আব্বার রব কে? বলছে নমরুদ। বললেন যে নমরুদের রব কে? না সেটা জানা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা সবার যদি রব থাকে তো তার হবে না কেন রব? এটা তো মেনে নেওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর, উনিও ওনার কাছে উনি প্রশ্ন করছেন বহুভাবে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি মিনকা শাইআন। আব্বা আপনি এটা কিসের পূজা করেন? এটা তো কিছু শোনেও না, কিছু দেখেও না, সামান্য কোনো উপকারও করতে পারে না। তো এগুলো এই অথর্ব জিনিসের মূর্তির পূজা করে কি লাভ? তো ইব্রাহিম আলাইহিস সালাম এর আব্বা ওনাকে বললেন, ওনার ছেলেকে হুঁশিয়ারি দিছেন, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া। বলল যে সন্তানকে যদি তুমি আমার মূর্তির বিরোধিতা না ছাড়ো, আমার দেবতার বিরুদ্ধে যদি আর কথা বলো, তাহলে আমি তোমাকে লা আরজুমান্নাকা পাথর মেরে মেরে ফেলব, অথবা ওয়াহজুরনি মালিয়া তোমারে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব। ফয়সালা নাও তুমি, আর একবারও যদি বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে পরীক্ষা শুরু, আর কি আমি শুরুটা বললাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ। আব্বা আমি আপনাকেও ছেড়ে দিলাম, আপনি যেই মূর্তির পূজা করেন আল্লাহকে বাদ দিয়ে এগুলোরও ছেড়ে দিন। ওয়া আদউ রাব্বি, আমি আমার রব আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআ রাব্বি শাকিয়া,
আমি বিশ্বাস করি আমার ওই রবকে ডেকে কেউ বঞ্চিত হয়, শাকী দুর্ভাগা হয় না। আল্লাহকে ডেকে কি হয় না? দুর্ভাগা। এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে। এরকম নমরুদের সামনে, আগুনের কুণ্ডলীর সামনে, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা করছে। একটা ছেলে দিছেন ইসমাঈল, ওনারে নিয়েও আল্লাহ তাআলা বহু পরীক্ষা করছেন ওনার। আপনারা তো জানেন শুধু জবাই করতে কইছে না, এর আগে আরো ঘটনা আছে, আরো পরীক্ষা আছে। দীর্ঘদিন পরে বৃদ্ধ বয়সে 80 বছরের পরে 84 বছর বয়সে ছেলে দান করছেন। তা আল্লাহ তাআলা বলছে ছেলে দিলাম কিন্তু কোলে নিতে পারবে না। তাফসীরে আছে, আদর করতে পারত না, চুমা দিতে পারত না, শুধু দরজায় দাঁড়ায়া হাজেরার কোলেই থাকবে, তুমি দেখবা শুধু। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আসলাম, আমি মেনে নিলাম। কয়দিন পরে বলছে দরজায় দাঁড়াইয়া যে দেখবার অনুমতি দিছিলাম না, এখন আর দেখতেও পারত না, বড় চোখের আড়ালে দিয়াও। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলাম তো, আল্লাহ আমি মেনে নিলাম, কোথায় রেখে আসবো বলে? আল্লাহ তাআলা বলেন জিব্রাইল দেখাই দিবে, সে যেখানে বলে ওখানে গিয়ে রেখে আসে। তো জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন পথ দেখায়া আল্লাহর ঘর কাবার কাছে। সেখানে তখন শুধু কাবার উপরের অংশ, চার দেয়াল, এগুলো ছিল না সমান, কি চিহ্ন ছিল নিচে। তো এই জায়গায় নিয়ে রাখা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে। ছেলেকে কোলে নিতে দেয় নাই, ঠিক আছে। চোখের সামনে রাখতে দেয় নাই, ঠিক আছে। কিছুদিন পরে আল্লাহ তাআলা বললেন, আমি সংক্ষেপে বলতেছি আর কি, কিছুদিন পরে আল্লাহ তাআলা বললেন ছেলেটাকে এবার জবাই করে দাও, আমারটা আমারই দিয়ে দাও, আমি দিছিলাম এখন আমি নিয়ে নেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলাম, আল্লাহ আপনি জানেন না আমি আপনাকে ভীষণ ভালোবাসি, আমি সব ছাড়তে রাজি, আপনাকে হারাইতে রাজি। আপনি আরো কয়বার নিবেন পরীক্ষা, আপনি যতবার পরীক্ষা নিবেন আমি ততবারই প্রমাণ করব আমি আপনাকেই ভালোবাসি, আল্লাহকেই ভালোবাসি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈলকে জবাই করবার জন্য রেডি হয়ে গেছে। তো ছেলেটা তার সাথে বলে নিছেন, মিনার প্রান্তরে ওনারে উপর করে শোয়াইছেন। তো বাবা রেডি জবাই করতে, সন্তান রেডি জবাই হতে। তো আল্লাহ তাআলা বলেন, এই দৃশ্যের মুখে কোরআন শরীফে আছে, যখন বাপ পুত আল্লাহর হুকুমের সামনে একদম আত্মসমর্পণ করলেন, বাবা জবাই করতে কোনো প্রশ্ন নাই, ছেলেও জবাই হতে কোনো কি নাই, আপত্তি নাই। আল্লাহ তাআলা বললেন ফালাম্মা আসলামা, এই যে দেখো বাপ পুত দুইজন আমি আল্লাহর হুকুমের সামনে পুরাপুরি আত্মসমর্পণ করল। মানে যেন এরকম বুঝাইলো যে আল্লাহ যে এই দেখো পূর্ণ মুসলমান হলো। মুসলমান কাকে বলে? প্রতি কথায় এশকাল যে করে, হ্যাঁ হুজুর বর্তমান জামানা এটা যৌক্তিক, এটা উচিত, ইসলাম বলছে ঠিক আছে, কিন্তু বিষয়টা নিয়ে একটু ভাবা উচিত। পরিবেশ এখন আগের মতো নাই, পরিস্থিতি এখন আগের মতো নাই, এখন যুগ চাহিদা অনেক ভিন্ন রকম, এখন আধুনিকতা অনেক কিছু। এই প্রতি কথায় আল্লাহর হুকুমের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের সামনে, সুন্নাতের সামনে খোদার কসম যে যুক্তি পেশ করে সে মুসলমান। সে কি হয় না? মুসলমান হয় না। মুসলমান শুধুই তাকে বলে যখন এটা প্রমাণিত হয়েছে এটা আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এবার নিশ্চিন্তে যে নিজেকে মেনে নেয়, সমর্পণ করে এই হুকুমের সামনে, তারই বলে মুসলমান, তাকেই মুসলমান বলে। হ্যাঁ, এমন কি আপনি জবানে বলেন নাই,
ইসলামের এই হুকুমটার উপরে কোনো আপত্তি আপনি মুখে প্রকাশ করেন নাই, আমরার কাছে লুকাইছেন আর কি। আপনার ভিতরে কোনো শান্তি নেই, মানে আপনার ভিতরে তৃপ্তি নাই, অন্তরের মধ্যে আপনার কি তৃপ্তি নাই হুকুমটার উপরে। তো সেই ব্যক্তিও পূর্ণ মুসলমান হবে। মুসলমান হইতে হলে একেবারে বিনা প্রশ্নে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সঁপে দিতে। এইখানে আল্লাহ বলছে ফালাম্মা আসলামা, যখন বাপ পুত দুইজন পূর্ণ আত্মসমর্পণ করলেন, মানে পূর্ণ মুসলমান হলেন। কখন? ইব্রাহিম আলাইহিস সালাম কি কেন আল্লাহ আমার ছেলেটাকে জবাই করব এই ব্যাপারে একটা প্রশ্ন করছেন? ছেলেটা তো একবার বলছেন ইসমাইল যে আব্বা আমারে জবাই করবেন কেন, আমার অপরাধটা কি, আমার অন্যায়টা কি, কিছু বলছেন এরকম? এইটারে বলে ইসলাম, আল্লাহর হুকুম। ইয়া আবাতি ফাআল মা তুমার, তিনি বলছেন আব্বা আল্লাহ তাআলা আপনাকে যে হুকুম করেছেন আপনি নিশ্চিন্তে তা পালন করুন। আমার বাপ একজন হলে একজনই বুঝেন, আন্তরিকতা নিয়ে বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন আল্লাহ, যে আল্লাহ তাআলার হুকুমের সামনে পুরা নিজেকে সঁপে দাও, এরে বলে মুসলমান। আজকে আমরা প্রতিনিয়ত আমাদের চলনে বলনে কথাবার্তা আচরণে উচ্চারণে ভেতরে বাহিরে সব মিলাইয়া আমরা কিন্তু বারবার আল্লাহ তাআলার হুকুমের সাথে চ্যালেঞ্জ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তো পাত্তাই দেই, মনেই থাকে না, এটা তো কোনো বিষয়ই মনে করি না। নিজস্ব ফ্যাশন, নিজস্ব স্বকীয়তা, নিজস্ব অভিরুচি, নিজের যা পছন্দ, নিজের কাছে যেটা ভাল লাগে এইটাকেই আমরা ভদ্রতা সৌন্দর্য এটার লেভেল পড়াই। তো এই জন্য বললাম, এখানে আসেন, আমার এই কথা আসার জন্য বলতেছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন পূর্ণ রাজি, সন্তানও রাজি, বাপ পুত দুইজনই নিজেকে আল্লাহর হুকুমের সামনে কোরবানির জন্য সমর্পণ করলেন, আল্লাহ বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম কাদ সাদ্দাক্তার রুইয়া, আমি আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়ে তোমার থেকে যে পরীক্ষা নিতে চেয়েছিলাম তুমি সেই পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়ে যাও, তুমি এবারও পাস। যে এই পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আমি তোমাকে প্রতিদান দিতে চাই, পুরস্কার দিতে চাই। তো পুরস্কারটা কি? সারা জিন্দেগি তুমি আমার হুকুম মানছো, তুমি শব্দ করো নাই, যাও আমার ঘর কাবা, আমার ঘর এই জমিনে, সেই ঘর আমি তোমার হাতে বানাবো, তোমরা বাপ ফুত মিল্লা আমার ঘর বানাও, আমি আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে আমার ঘর বানানোর তৌফিক সুযোগ অনুমতি দিলাম, সুযোগ দিলাম। মানে এটার সব বুদ্ধি কি আমি আমার থেকে শুরু হয়েছে না আগের থেকেই বুদ্ধি চলতেছে? ঠিক আছে, তো এই জন্য এখন আওয়াজ কমে গেছে আলহামদুলিল্লাহ, একটু পরে বন্ধ হয়ে যাবে আওয়াজ, তখন মুনাজাত করে দেব। তো এখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আল্লাহ তাআলা বললেন তোমার সারা জিন্দেগির পরীক্ষা 30টা হোক আর 70টা আরও আছে, এগুলো তো আমি এমনি বললাম আর কি দুই একটা। সর্বপ্রথম খতনা, আমরা যে পুরুষের খতনা করায় না, এই হুকুম সর্বপ্রথম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে করছেন, এটা ওনার পরীক্ষা ছিল। প্রথম এই পৃথিবীতে প্রথম মানুষ যিনি খতনা করাইছেন আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম, নিজের খতনা নিজে করাইছেন আল্লাহর হুকুম মানতে গিয়ে। সর্বপ্রথম দাড়ি চুল সাদা হইছে প্রথম আউয়ালু মান শাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এর আগে যত মানুষ ছিল আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ওনাগো সময়ের মানুষরা যত বুড়াই হইছে দাড়ি চুল সাদা হয় না।
কালোই ছিল। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে, মানে বয়স্ক বৃদ্ধের চিহ্ন প্রথম আল্লাহ তাআলা প্রকাশ করাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। তো ওনার কওমের লোকেরা যারা কাফের, তারা বলতে লাগছে, দেখো আমাদের বাপদাদা পূর্বপুরুষের দেবতার বিরোধিতা করার কারণে দীর্ঘদিন যাবৎ এখন চেহারা সুরতের কিরু মুছে দেয়, সাদা হয়ে গেছে এগুলো। কারণ আর তো দেখে নাই কোনো সময়, সবাই তো কালো কালো চুল দাড়ি। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে, আমি নিজে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে পড়ছি, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে আল্লাহ তাআলাকে, মা হাযা শাই ইয়া রাব্বি, আয় আল্লাহ আমার এই চুল দাড়ি সাদা যে এরকম হলো কেন, এটা কি? আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, হাদা ওয়াকার, ইব্রাহিম এটা সম্মান, এটা ইজ্জত। এটা কি? ইজ্জত। লুকানের কিছু নাই, লুকানের কিছু নেই। আপনি কলব দিলে আপনার বয়স 25 হয়ে যাইব, 65 বছরের বুড়া মিয়া, এই সমস্ত ধোকাবাজির কোনো অর্থ নাই। হয়তো তামাশা ছাড়ার কিচ্ছু না, লুকানের কি আছে? তা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহুম্মা জিদনি ওয়াকারান, আল্লাহ তাহলে আমার এই সম্মান আরো বাড়ায় দেন। বাকিটিও সাদা করে দেয়, পুরাটাই সাদা করে দেয়, সুবহানাল্লাহ। যাই হোক, এরকম অনেক পরীক্ষা আছে। এই সমস্ত পরীক্ষার বিনিময়ে উত্তীর্ণ হওয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর ঘর কাবা, মালিকের ঘর বানাবার সুযোগ দিয়েছে। ধরো এটাই পুরস্কার, আমার ঘর বানাও। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, এইখানে আছে আল্লাহ তাআলা সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তার সন্তান ইসমাঈলকে সাথে নিয়ে আমার ঘর কাবা পুনর্নির্মাণ করলেন। এখন ঘর বানানো হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইয়া সারছে আল্লাহর ঘর। এইবার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম জীবনভর পরীক্ষা দিলাম, আজকে আমি তোমার দ্বারা আমার ঘর বানাইলাম, ঘরও বানাইলাম, এইবার আমি আল্লাহ তোমারে সুযোগ দিলাম, তুমি আমার কাছে চাও, কি চাইবা? আমি তোমার উজরত, পারিশ্রমিক দেব, বিনিময় দেব। কও কিতা কিতা কইবা, কও, দোয়া করো, চাও, যা বলবা আজকে তুমি সব দিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো কইছে এই সুযোগ। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, অনেকগুলো জিনিস চাইছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এগুলো সব দোয়া এই ঘরের পরের আছে কথাই কোরআন শরীফ। 1 নম্বরে বললেন রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ প্রথম দোয়া হইল আমরা বাপ পুতে মিলে আপনার ঘর যে বানাইলাম, এই আপনার ঘরের যে খেদমতটা করলাম আপনি কবুল করে নেন। 2 রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমরা বাপ পুত দুইজনকে মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে, আপনার আনুগত্যের উপরে ইস্তেকামত, দৃঢ়তা দান করেন। 3 অমিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আমার বংশধারা কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা, আপনার আনুগত্যশীল বান্দা হিসাবে আমার বংশধারাকে আপনি কবুল করে নেন। 4 ওয়া আরিনা মানাসিকানা, আপনার ইবাদত প্রতিটা হুকুম কিভাবে পালন করব আপনি শিখায়া দেন, আপনি শিখায়া দেন। 5 অতুবা আলাইনা, আল্লাহ আমাদের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি হলেন সবচেয়ে বড় তওবা কবুলকারী, দয়াশীল। আচ্ছা এই তো হইল না, না দোয়া শেষ হয় নাই, এগুলো তো বললো। এরপরে শেষ দোয়াটা করলো, সাংঘাতিক একটা জিনিস। এগুলো তো চাইলো আল্লাহর কাছে যে আল্লাহ কবুল করেন,
আমরা বাপ পুত্রের ইসলামের উপরে দৃঢ়তা দান করেন, আমাদের প্রজন্মকে বংশধারাকে ইসলামের উপরে রাখেন, আপনার ইবাদত শিখায়া দেন, গুনাহ মাফ করে দেন। এরপরে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে আজকে মালিকের রহমের দুয়ার খুলে গেছে, আজকে আমারে দিব যা কই, বহুত দিন পরে আমি সুযোগ পাইছি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমার আখিরি দোয়া হইল আমি আপনার কাছে এমন একটা জিনিস চাইবো আজকে, যেই জিনিসটা আপনার মতো মালিক, আপনার মতো মহান মাওলা, আপনার ভান্ডারেও আছে একটাই, আপনার কাছেও আমি জানি আরেক ফিজ নাই, এইটা আমি চাইবো, ওইটাই আমি চাই আপনার কাছে। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন সারা জিন্দেগির পরীক্ষা, আপনার ঘর সাজানোর এই মেহনত, এই সব কিছুর বিনিময়ে আখিরি ফরিয়াদ মাওলা, আমি আল্লাহ আপনার কাছে চাই আমার সন্তান ইসমাইলের বংশে আখিরি জামানার পয়গাম্বর, আপনার সবচেয়ে প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই প্রিয়জনকে আমার বংশধারার মধ্যে দান করবে, আমি ওরে চাই। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিন, আখিরি বন্ধু আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই প্রিয় বন্ধুকে আমার ইসমাইলের বংশে চাই। তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর ভান্ডারে কয়জন? আল্লাহর কাছে আছেই চাইছে একের কলজাটা চাইছে, তো চাইছে কি একদম কলজাটা চাই আল্লাহ সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে আছে, নবীজি বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা, আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত, দোয়ার ফসল, দোয়ার উসিলায় পৃথিবীতে আছে ইসমাইলের বংশ। তো এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওইখানে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার সন্তান ইসমাইলের বংশধারায় আমি ওই আখিরি জামানার মুহাম্মদ বন্ধু, তাকে কেন চাচ্ছি? কেন চাচ্ছি? চাচ্ছি যেই উদ্দেশ্যে, ওই উদ্দেশ্য ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম যা বলছে আল্লাহ তাআলা এই আয়াত সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে হুবহু তা আল্লাহ তাআলা উল্লেখ করছে। আল্লাহ বলছে, মুমিন ইমানদাররা শোনো, ওই ইব্রাহিম যেমনে বলছে, যে উদ্দেশ্যে বলছে, আমি আখিরি বন্ধু ওইভাবে ওই উদ্দেশ্যে তোমাদের জন্য দিলাম। এইখানে এবার দেখেন আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, সমস্ত ইমানদারদের উপরে আল্লাহ তাআলা বিশেষ স্পেশাল যেই দয়া করলেন, বিশেষ দয়া করলেন, বিশেষ অনুগ্রহ করলেন কি? আল্লাহ বলেন, ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে আল্লাহ তাআলা বলেন আমার ইমানদার বান্দা, এই গোটা পৃথিবী তো আমিই দিছি, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি, আলো পানি আগুন পানি, রাত দিন অন্ধকার, হাসি কান্না আনন্দ বেদনা, ফুল ফসল ঘর সংসার স্ত্রী পরিজন, এই সব কিছু আমি আল্লাহর দেওয়া নেয়ামত, এগুলো তোমাদেরকে আমিই দিছি, তোমাদের জন্য আমিই বানাইছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, মোমেনরা আমার ইমানদার বান্দারা, এই দুনিয়ার চারদিকের এই সব কিছু তো আমি শুধু তোমাদের জন্য না, বরং নাফরমানকেও দিছি, বেঈমানকেও দিছি, অনুগতকেও দিছি, অবাধ্যকেও দিছি, ডাকনেওয়ালাকেও দিছি, না ডাকনেওয়ালাকেও দিছি, মানুষকেও দিছি, জন্তু জানোয়ারকেও দিছি। কিন্তু তোমরা যদি ইমানদার মোমেন আমারে প্রশ্ন করো যে আল্লাহ আমরা আলাদা কি পাইলাম? ভাতের থালা তো বেঈমানও খায়, দুনিয়া বউ বাচ্চা সংসার ক্ষমতা টাকা পয়সা এগুলো তো আল্লাহ তাআলা বেঈমানকেও দিছে কিনা বলেন?
তো আমি আলাদা কি পাইলাম? আমি যে মুমিন, আমি আলাদা কি পেলাম? তো আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদের জন্য আমি আল্লাহ তাআলার বিশেষ দয়া, আলাদা দয়া হলো ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমার কলজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আখিরি বন্ধু আমার রসূল, আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু তোমাদেরকে দিয়ে দিলাম, তোমাদের জন্য পাঠালাম। এই জন্য বাপ আমার, বিশ্বাস করেন, কোন মুসলমানের জীবনের সার্থকতা, সে যুবক হোক আর বৃদ্ধ, সে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহর কসম, মুসলমান পরিচয় দেওয়ার পর, মুমিন পরিচয় দেওয়ার পর তার জীবনের সবচেয়ে বড় সার্থকতা হলো সে যদি এ কথা নিজের চলনে বলনে প্রমাণ করতে পারে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি, তার অনুসরণ করে খুশি, তার মতো নিজেকে গড়ে, তার হুকুমের আলোকে নিজেকে সাজিয়ে আমি খুশি খুশি, আল্লাহর কসম, তাইলেই ঈমানদার সফল, আর আল্লাহর নিয়ামত পেয়ে সে যে কৃতজ্ঞ, এটার প্রমাণ। আর নাই তো যদি মুসলমান হওয়ার পরেও, মুমিন হওয়ার পরেও আপনি আমি যদি জিন্দিগির মানে বুঝলেন শুধু এইটাই, বাতের থালা আর জমি আর ক্ষমতা আর দুনিয়া আর প্রভাব প্রতিপত্তি আর হালাল হারামের বাজ বিচার না করে দুনিয়াটারে কামড়াইয়া খাইয়া ফেলা, এটাই যদি বুঝলেন, তাহলে আপনি ঈমানদারের হিসাবে কোনো পরিচয় দিতে পারলেন না। শুধু পৃথিবী যদি চিনেন, শুধু দুনিয়াই যদি বুঝলেন, শুধু দুনিয়াই বুঝলেন, হালাল হারামের কোনো পার্থক্য করলেন না, আল্লাহ রসুলের হুকুমের কোনো তোয়াক্কাই করলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এত বড় দৌলত দান করছেন আমাদের জন্য। আল্লাহ বলেন, আমার মান্নুন মানে বিশেষ দয়া। আল্লাহ বলছে, বান্দা আমি বিশেষ দয়া করছি তোমাদের, তোমরা জানো না বান্দা। আল্লাহ যেন বলতেছে আমাদেরকে, এই মুমিন জানো না, আমার এই বন্ধুকে নেওয়ার জন্য সেই আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী, নবীর উম্মতরা বারবার আমার এই বন্ধুকে চাইছে, আমি বন্ধুরে আগলাইয়া রাখছি, আমার কাছে রাখছি, ভালোবাসার এই প্রিয়জনকে শেষ পর্যন্ত তোমাদের জন্য দিয়েই দিছি, তোমাদের জন্য দিলাম। তাইলে আল্লাহ তাআলার কতটা প্রিয় বন্ধুকে আল্লাহ তাআলা আমাদেরকে দিছে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি হইতে না পারি, আমরা যদি তাকে অনুসরণ করার মতো মানসিকতা হৃদয়ে লালন করতে না পারি, তো আমরা আর কি দিলে আল্লাহ তাআলা আমরা ঈমানদার হিসাবে তৃপ্ত হইতাম বলে? আর কি দিলে, আর কোন নিয়ামত দিলে আমরা খুশি হইতাম? আল্লাহ তাআলা তো নিজে বলছেন, আমার ভান্ডারের সবচেয়ে প্রিয়জন। ইব্রাহিম বলছে, আমি দোয়া কবুলও করছি আর তোমাদেরকে শুনাইতেছি, ঈমানদার, আমি আমার ভান্ডারের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার বন্ধু তোমাদেরকে দিলাম, তোমাদেরকে দিলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি বলেন, হে পৃথিবীবাসী, নিশ্চয়ই আমি তোমাদের সকলের নিকট আল্লাহর রসুল, সারা পৃথিবীর জন্য আমি রসুল। আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আল্লাহ বলছে, বন্ধু ইতিপূর্বে আমি সব নবী রসুল পাঠিয়েছি, নির্দিষ্ট একটি অঞ্চলকে হিসাব করে আপনাকে পাঠিয়েছি গোটা পৃথিবীবাসীর জন্য। তাহলে আগের সব নবী নির্দিষ্ট কওমের জন্য ছিল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আলমের জন্য, সারা পৃথিবীর জন্য। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু যত কিছুর রব আমি আল্লাহ, তত কিছুর রহমত আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন, একই শব্দ ব্যবহার করছি। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। তাহলে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ মর্যাদা কোরআন শরীফে উল্লেখ করছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা বলেন, বন্ধু নবী সমস্ত কিছুর ঊর্ধ্বে
সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ আপনার মর্যাদা, আপনার সম্মান সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি। আপনি আন্দাজ করেন, এত বড় রসুল, এত বড় নবী, এত শ্রেষ্ঠতম মর্যাদাবান নবী, এত দিকে দুনিয়ার মধ্যেও এত সম্মান দিছেন। আখেরাতে হাসরের ময়দানের জন্য নবীজির অনেক মর্যাদা আল্লাহ ঘোষণা করছেন। নবীজি এগুলো বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম। নবীজি বলছে আমি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। সর্বপ্রথম কবর থেকে যাকে তোলা হবে সে আমি মুহাম্মদ। আনা আউয়ালু শাফিঈন। সর্বপ্রথম হাসরের ময়দানে যিনি আল্লাহর সামনে সুপারিশ করবে সেটা আমি মুহাম্মদ। আনা আউয়ালু মুশাফফাইন। সর্বপ্রথম আল্লাহ তাআলা যার সুপারিশ গ্রহণ করবেন সে আমি মুহাম্মদ। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। সর্বপ্রথম জান্নাতের দরজার কড়া নাড়বে যে আমি মুহাম্মদ। এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত দুনিয়াতেও আখেরাতেও যাকে আল্লাহ তাআলা দান করছেন। আপনি আমি একেবারে ইনসাফের সাথে বলেন, এই আপনারা যারা বসছেন, আমার বাবা, আমার ভাই, আমার জওয়ান ছেলেরা, ইনসাফের সাথে বলেন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ কদর করলেন। আল্লাহ তাআলা তো বলছে, বান্দা তোমরা ইমানদারের বৈশিষ্ট্য ভাত, মাছ, চাল, ডাল, রুটি, ঘর, দালান, বিল্ডিং, বাড়ি, ক্ষমতা, দুনিয়ার এগুলো নয়। এগুলো মুমিনের কোনো বিশেষত্ব নয়। বাড়ি, ঘর, দালান, বিল্ডিং, ক্ষমতা যদি বিশেষ কোনো মর্যাদার কিছু হতো তো পৃথিবীতে এখন সমস্ত কাফের বেঈমানরাই তো দামি হতো বেশি। কারণ দুনিয়ার যত ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা, মাল, দৌলত, এগুলো তো আমাদের চাইতে বেঈমানদের বেশি। বেশি কিনা বলেন না কেন? আমাদের দেশে 7 তলা 6 তলা বিল্ডিং লইয়ে মাত বরি। ইউরোপ আমেরিকার মধ্যে তো এই সমস্ত বিল্ডিংয়ের খামারও হিসেবে ধরে না। এগুলো কথা বুঝেন না? ওখানে তো 60-70 তলার নিচে কোনো বিল্ডিংই হয় না ধরেন। তাহলে আমাদের দেশে তো 6 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং হলে তো বিরাট বড়, বিরাট বড়। আমাদের দেশের প্রাইভেট কার, ওই আমার যে প্রাইভেট কার আমি যেটা দিয়ে চলি, প্রবক্স, সবচেয়ে কম জাপানি মডেলের গাড়ির মধ্যে সবচেয়ে কম দামি প্রাইভেট কার হলো এটা, এতে নিচে আর নাই। তা আমার একজনে বলল, জাপানি, কুমিল্লা দেবিদ্দারের, ওনার জাপান থাকে, উনি আমারে বলল যে হুজুর এই জাপানে এগুলো দিয়ে ছাগলটা, সত্য ছাগল টানে এই প্রাইভেট কার দিয়ে এগুলো। তো তাই এনে প্রাইভেট কারের সইটা মাতবুরির কিতা আছে, দিয়ে তো ছাগল টানে। আপনি কথা বুঝছেন না? হায় মুসলমান, যদি বুঝতেন, যদি আমি বুঝতাম, যদি আপনি বুঝতেন যে এই দুনিয়া আজকে অনেক মাঝ বয়সী বয়স্ক মুসলমান একটা বিল্ডিং রে, নিজের একটা বিল্ডিং, 4টা রুম, 2টা বাথরুম, সোফা, ফার্নিচার, খাট, পালং, এইটুকু নিয়ে বিশ্বাস করেন এই পরিমাণ তৃপ্ত, চেহারা শুরুতে এমন বাপসাপ যে উনি দুনিয়া আখিরাত বিজয় করে ফেলছে। দুনিয়া আখিরাত বিজয় করে ফেলছে। কি বাপসাপ, কি ভাবসাপ। চাচা যান তৃপ্ত, জীবন সফল, ওনার সার্থক, খাইতেছে আরামসে, ঘুমাইতেছে, বাজার সদাই সুন্দর হইতেছে, ছেলে বিদেশ অথবা শহরে বন্দরে চাকরি বাকরি করতেছে, টাকা পয়সা বাজার সদাই, খাইয়া পইরা কোনো আরামসে আছে, অতএব তৃপ্ত। কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য তো এটা নয়। আপনার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার মেয়েটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার মেয়েটা পর্দা করে না, আপনার ঘরে আপনার ছেলেটা খোদার 365 দিনে একদিনও 16 বছরের 18 বছরের ছেলেটা ফজরের নামাজ পড়ে না কোনো দিন। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তার বাপ কেডা, তার মা কেডা বলে না? এই মুসলমান বলে, এই নাফরমান যার ঘরে ঘুমায়, তুমি কি ধরনের মুসলমান বাপ, তুমি কি ধরনের মুসলমান মা? তোমার চোখে ঘুম আসে কেমনে? তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাসরের ময়দানে মুখ দেখাইবা কেমনে?
হ্যাঁ, কথা বলেন না কেন? 20 বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নর্তকীর নাচ চলে, আপনার স্ত্রী ছেলে মেয়ে প্রত্যেক দিন বইয়া বইয়া আমনের ঘরে বইয়া আমনের দেওয়া ডিশের বিল, আমনের দেওয়া বিদ্যুতের বিল, এই অবস্থায় আমনের টাকা দিয়া চলে টেলিভিশন, নর্তকীর নাচ, সিনেমা, গান, হিন্দি সিরিয়াল, আমনের বেডি আর আমনের জিফুতে দেখে, আর আমনে ঘরে ঘুমান, আমনে ভাত খান, আমনে যে একটা বাপ লইয়া আড়েন, মনে হয় যেন আপনি শুক্রের উপরে না বাঁচতে আছেন। হ্যাঁ, আপনি মরতেন না, আপনি মরতেন না, আপনি কবরে যাইতেন না, আপনার এই হিসাব দিতে হবে না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের জন্য গেলে, হাউজে কাউসারের পানির জন্য গেলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলছে, বন্ধু আপনার সামনে আপনার উম্মতের আমলনামা খুলবো, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আপনাকে সামনে রেখে বন্ধু আপনার উম্মতের আমলনামা আমি খুলে দেখাবো। আল্লাহর নবী তখন খুলে দেখবে, বলবে, উম্মত, একটা পৃষ্ঠার মধ্যে নামাজ নাই, সেজদা নাই, হালাল উপার্জন নাই, হারামের ত্যাগ করার কোনো খবর নাই। প্রতিদিন তোর ঘরে উম্মত নাচ গান টেলিভিশন সিনেমা চলতো, তোর স্ত্রী বেপর্দা, তোর মেয়ে বেপর্দা, কোন লজ্জায় উম্মত তুই আমার সামনে সুপারিশের জন্য আসলি? আমি কেন তোরে সুপারিশ করব? আমি কেন তোর জন্য হাউজে কাউসারের পানি দেব? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেছেন, হাসরের ময়দানে নবীজি তার পাপী উম্মতকে, অসংখ্য গুনাহগার পাপী নাফরমান যার আমল নামায় গুনাহ গুনাহ ভরা, খোদার কসম হযরত বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের পিঠ মুবারক, নিজের পিঠ চাদর সরাইয়া বলবে, উম্মত আমার পিঠটা দেখো, আমি তায়েফে এই পরিমাণ পাথরের আঘাত সয়েছি যে আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে, বিনিময়ে এই আমলনামা দেখার জন্য আমার 23 বছরের চোখের পানির বিনিময়ে